একদিন এক ধূর্ত শেয়াল জঙ্গলে ঘুরছিল। ও অন্যমনস্ক হয়ে হঠাৎ ও একটা কুয়োর মধ্যে পড়ে যায়। ও অনেকক্ষণ ধরে চেষ্টা করে কুয়োর থেকে ওপরে উঠতে, কিন্তু কিছুতেই উঠতে পারে না। ধূর্ত শেয়াল সুযোগ সন্ধান করতে থাকে। কিছুক্ষণ পর এক ছাগল জল খেতে ওই কুয়োর কাছে আসে। শেয়ালকে কুয়োর মধ্যে দেখে ছাগল ভাবে নিশ্চয়ই শেয়ালটা জল খেতে কুয়োয় নেমেছে। ও শেয়ালকে খুব আগ্রহের সাথে বলে, শেয়াল মশাই, আপনি কি আমাকে খাওয়ার জন্য একটু জল দেবেন? শেয়াল তখন উত্তরে বলে, আমার কথা শোনো বন্ধু, এই জলের মতো মিষ্টি আর সুস্বাদু জল আমি কখনো খাইনি। তুমি যদি এর আনন্দ নিতে চাও তো নিচে এসে জল খাও। তৃষ্ণার্ত ছাগল তখনই জল খেতে ওই কুয়োয় ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যে শেয়াল ছাগলের পিঠে পা রেখে কুয়ো থেকে উঠে আসে। নির্বোধ ছাগল বুঝতে পারে তার বোকামি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ও সাহায্যের জন্য শেয়ালের কাছে কাকুতি মিনতি করে, কিন্তু শেয়াল ওকে বলে, তুমি এত বোকা যে কুয়োয় লাফানোর আগে একবার ভাবলেও না কুয়ো থেকে কিভাবে উঠবে। ছাগলের বিষয়ে কোনো চিন্তা না করেই ধূর্ত শেয়াল জঙ্গলে ফিরে যায়। না ভেবে কোনো কাজ করা উচিত নয়। কোনো এক সময়ে একটা শেয়াল থাকতো জঙ্গলে। সে সব সময় অন্য জন্তুদের নিয়ে উপহাস করত। একদিন খুব সুন্দর একটা সারস এলো সেই জঙ্গলে ঘুরতে। অল্প সময়ের মধ্যেই সারসটা জঙ্গলের অন্য জন্তুদের সাথে খুব ভালো বন্ধুত্ব করে ফেলল। যেই একথা শেয়ালটা জানতে পারল, সে সেই সারসকে খুব হিংসা করতে শুরু করল। শেয়ালটা সারসটাকে জব্দ করার একটা ফন্দি আঁটল। পরের দিন যখন সারসটা একা ছিল, শেয়ালটা আস্তে আস্তে তার কাছে গেল আর খুব ভদ্রভাবে বলল, এই যে বন্ধু, আমি তোমার এই জঙ্গলে ঘুরতে আসার খবর পেয়ে এলাম। আমি তোমাকে কাল দুপুরে খাওয়ার জন্য নেমন্তন্ন করছি। সারস তো খুব খুশি হলো শেয়ালের নিমন্ত্রণ পেয়ে। সে নিমন্ত্রণ গ্রহণও করল। পরের দিন সারস গেল শেয়ালের বাড়ি নিমন্ত্রণ খেতে। যেই সে খেতে বসল, শেয়াল খুব সুস্বাদু খাবার দিল। দেখে তো সারসের মুখে জল এসে গেল, কিন্তু সারসের লম্বা ঠোঁটের জন্য সে একটুও খেতে পারল না, কারণ ধূর্ত শেয়াল তাকে একটা সমান থালায় খেতে দিয়েছিল। শয়তান শেয়াল সারসের অবস্থা দেখে হাসতে লাগলো আর পুরো খাবারটাই নিজে খেয়ে নিল। সারসটা এতে ভীষণ রেগে গেল, আর সে ঠিক করল সে শেয়ালকে উচিত শিক্ষা দেবে। সারসও খুব আন্তরিকভাবে শেয়ালকে নিজের বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ করল। পরের দিন শেয়াল যখন খেতে বসল, সারস খাবারটা লম্বা একটা গলা উঁচু পাত্রে পরিবেশন করল। সারস তো মহা খুশিতে খাবারটা খেয়ে নিল। ওদিকে ক্ষুধার্ত শেয়াল শুধু সারসকে দেখতে লাগলো কিভাবে সে খাবারটা উপভোগ করছে। এবার শেয়াল বুঝতে পারল অন্যদের নিয়ে শয়তানি করলে সেটা একসময় নিজের কাছেও ফিরে আসে। তখন থেকে শেয়াল ঠিক করল আর কখনো কাউকে নিয়ে উপহাস করবে না। যেমন কর্ম তেমন ফল। একটা বড় গাছে একজোড়া চড়াই পাখি থাকত। ওরা খুব পরিশ্রমী আর দ্রুত কাজ করত। শীতকাল এলো, চড়াইগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। ওরা আগে থেকেই একটা ছোট্ট সুন্দর শক্তপোক্ত বাসা বানিয়েছিল, আর তাই দুজনেই খুব খুশি ছিল। এক বৃষ্টির দিনে একটা বাঁদর আশ্রয়ের জন্য ওদের বাসার কাছে এলো। বাঁদরটা পুরো ভিজে গিয়েছিল। চড়াইগুলো চিন্তিত হয়ে বাঁদরকে দেখছিল। কৌতূহলী হয়ে শেষে বাঁদরকে জিজ্ঞেস করলো, ও বাঁদর, তুমি এত বৃষ্টিতে দৌড়াচ্ছ কেন? তুমি বাড়ি ফিরতে পারছো না? বাঁদর বলল, আমার কোনো বিশেষ ঘর নেই, আমি শুধু আলাদা আলাদা গাছের উপরেই থাকি।
এটা শুনে চড়াই পাখির বউ বাঁদরের নিন্দে করতে লাগলো। বাঁদরটা অলস, তাই ভবিষ্যতের কথা ভাবছে না। আর বাঁদরটা বিরক্ত হয়ে চড়াই পাখিটাকে বকলো অহেতুক জ্ঞান দেবার জন্য। কিন্তু তবুও চড়াইয়ের বউ থামল না। সে বলল, আমাদের ছোট্ট ঠোঁট, তাও কত ভালোবাসা বানিয়েছি নিজেদের জন্য। আর দেখো, অন্যদিকে তুমি এত শক্তিশালী, তোমার নিজের শক্ত হাত আছে, তুমি এত অলস যে নিজের একটা বাড়িও বানাতে পারো না। আমাকে যদি জিজ্ঞেস করো তো বলবো এটা খুবই লজ্জাজনক। এই কথা শুনে বাঁদর ভীষণ রেগে গেল আর বোকা চড়াইয়ের বাসা টুকরো টুকরো করে ভেঙে দিল। চড়াইয়ের বউ বাঁদরের উপর খুব রেগে গেল, কিন্তু সে বাঁদরকে কিছুই করতে পারল না। নিজের কাজের জন্য চড়াই খুব দুঃখিত হল। জ্ঞান তাদেরই দেওয়া উচিত যারা সেটা নিতে চায়। অনেক অনেক দিন আগের কথা, যখন একটি রাজহাঁস মনের আনন্দে এক দিঘির পাড়ে থাকত। একদিন এক পেঁচা সেখানে এলো, আর ওই জায়গাটা এত ভালো লেগে গেল যে সে ঠিক করলো ও এবার এখানেই থাকবে। ওকে রাজহাঁস সতর্ক করলো, এই দিঘি গরমে শুকিয়ে যায়, খুব ভালো হয় যদি তুমি অন্য কোনো জায়গা খুঁজে নাও। কিন্তু পেঁচাটির ওই জায়গাটি শান্ত আর মনোরম লাগে, তাই সেখানেই থেকে যায়। রাজহাঁসও খুব খুশি হয় নতুন বন্ধু পেয়ে। সময় বয়ে চলে। এরপর যখন গরমকাল আসে, ওই পেঁচাটির ওখানে সময় কাটানো খুব মুশকিল হয়ে পড়ে। শেষে পেঁচাটি নিজের ঘরে ফিরে যায়। ও নিজের বন্ধুকে বন্ধুত্বের জন্য এবং অতিথি সৎকারের জন্য ধন্যবাদ দিয়ে বিদায় জানায়। ও রাজহাঁসকে তার বাড়িতে আসার নিমন্ত্রণও জানিয়ে যায়। সময় কেটে যায়। রাজহাঁস একলা মনমরা হয়ে পড়ে। ও নিজের বন্ধু পেঁচার সাথে দেখা করার কথা ভাবে। পেঁচা তো রাজহাঁসকে দেখে মহা খুশি। আনন্দিত মনে তাকে স্বাগত জানায়। ও রাজহাঁসকে সুস্বাদু খাবার খেতে দেয়, আর একসাথে থেকে যায় দুজনে। এক রাতে ওখানে কয়েকজন পথিক আসে আর ওই গাছের নিচে বসে যেখানে দুই বন্ধু থাকত। পেঁচা জোরে চেঁচিয়ে ওঠে। পথিকদের মধ্যে একজন এটাকে অশুভ বলে মনে করত। সে হঠাৎ পেঁচার দিকে তীর ছোঁড়ে। যেহেতু পেঁচা অন্ধকারে দেখতে পায়, তাই সে তীর থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর বন্ধু রাজহাঁসকেও বাঁচায়। রাজহাঁস তখন পেঁচাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর পেঁচাকে বিদায় জানিয়ে নিজের জায়গায় ফিরে যায়, আর পেঁচা তার বাসায় থেকে যায়। কোনো এক সময়ে এক জঙ্গলে সব পশুরা মিলে এক সভায় তাদের রাজা সিংহকে নিয়ে আলোচনা করছিল। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কিভাবে আমরা রাজা সিংহের হাত থেকে রক্ষা পাবো সেটা আলোচনা করতে। ও আমাদের খুবই সমস্যায় ফেলছে। যখনই ওর খিদে পাচ্ছে তখনই আমাদের আত্মীয় পরিজনদেরকে মেরে খেয়ে ফেলছে। আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের পরিজনদের হারাচ্ছি। আমাদের এই সিংহ থেকে মুক্তি চাই, কিন্তু কিভাবে? বন্ধুরা, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। তখন সবাই মিলে পশুরাজের কাছে গেল তাদের প্রস্তাব নিয়ে। পশুরাজ তখন নিজের গুহায় রাজকীয় আহার করছিলেন। সব পশুরা সেখানে গিয়ে নতমস্তকে পশুরাজকে সম্মান জানিয়ে দাঁড়ালো। কি জন্য তোমরা আমার কাছে এসছো? দল বেঁধে এসছো কেন সবাই? হ্যাঁ প্রভু, আপনার কাছে একটা প্রস্তাব এনেছি। আপনাকে আর স্বীকার করতে হবে না। রোজ পালা করে একটা করে পশু পাঠাবো আমরা। বাহ, এই তো দারুণ প্রস্তাব। হ্যাঁ, পশুরাজ খুশি হয়ে এই প্রস্তাবে সম্মতি দিতেই সমস্ত পশুরা আনন্দে জঙ্গলে ফিরে গেল। সুপ্রভাত।
আজ পশুরাজের কাছে যাওয়ার জন্য খরগোশের পালা। খরগোশ তো খুব মুষড়ে পড়ল, সে মরতে চায় না এখন। সে চিন্তা করতে করতে একটা ফন্দি আঁটল। তারপর সিংহের গুহায় পৌঁছল। সিংহ তো তখন খরগোশের দেরি দেখে ভীষণ রাগে পায়চারি করছিল। তুই দেরি করলি কেন আজ? হ্যাঁ, তোর দল কই? তুই একা কেন? একটা খরগোশই আমার জল খাওয়ারও হবে না। তুই কি আমার সাথে মজা করছিস? না 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 প্রভু, আমি আসলে আমার 10 জন পরিজন নিয়েই আসছিলাম, কিন্তু তারপর কি? যা বলার তাড়াতাড়ি বল। আসার সময় পথে আরেক সিংহ আমার 9 জন পরিজনকে খেয়ে নিল। আমি কোনো মতে পালিয়ে এসেছি আপনার কাছে, আপনাকে সেই ভয়ঙ্কর সিংহের ব্যাপার থেকে সাবধান করতে। কি? আরেকটা সিংহ আমার থেকে ভয়ঙ্কর? এটা কি করে হয়? আমি এই জঙ্গলের রাজা। তাড়াতাড়ি বল কোথায় সে, আমি ওকে মেরে ফেলবো। আমি এক্ষুনি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। খরগোশ খুব ধীরে ধীরে চুপি চুপি একটা কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর ভেতরে সিংহকে তাকাতে ইশারা করল। সিংহ কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখতে পেল এবং সে ভাবল যে এটা সেই অন্য সিংহটা। সিংহ খুব রেগে গিয়ে গর্জন করতে লাগলো এবং কুয়োয় পড়ল। খরগোশ তখন আনন্দে লাফিয়ে উঠল। সে ভাবতেই পারছিল না যে তার ফন্দিটা কাজে এসেছে এবং সিংহ মারা গেছে। সে খুব জোরে চিৎকার করতে বনের বাকি পশুরা আড়াল থেকে বেরিয়ে এলো আর সবাই মিলে আনন্দ করতে লাগলো তাকে নিয়ে।